সেই কমানের সত্যতা যাতে চিরকাল মানুষ বুঝে রাখে, জ্ঞানে রাখে, তারই সত্য নিয়ে আজকের বক্তব্য করছি আমি আদম নুরি। প্রিয় বিশ্ববাসী, কমান্ডের মূল বিষয় হলো যে এই মেয়েটির নাম হাজেরা। হাজেরা শোনো, তার সঙ্গে সারা বিশ্বের মানব জাতিও বোঝো। তো এখানে তুমি বলেছো যে আমি এটাকে খুব ভালো পছন্দ করি এবং এখানে সত্য আছে এটাও জানি, কিন্তু এখন কিছু কিছু দেখে মনে হয় যেখানেও সেই পীরদের মতো হয়তো ভ্রান্তি এসে যাবে। আর সেটার মূল কারণ হলো যে এখানে একজন মৌলানার নামের সাথে বিলাইতি শব্দটা লাগান আছে। তো এই মামনি এই শব্দটা দেখেই এই কথাগুলো বিশেষ করে সে বলছে যে বিলায়েত, এই শব্দটা তার সঙ্গে কেন আসলো এইটুকু বলতে হয় সত্যটা তুলে ধরতে গেলে। দেখো মামনি, আমি যখন চাকরি করতাম তখন থেকেই কিছু কিছু করে এই মসজিদই করতাম। তারপরে রিটায়ার করে বাড়ি এসে একটি মুদির দোকান দিয়েছিলাম। তো সেখানেই থাকতাম, দোকানদারি করতাম। আর প্রতি বছর এই যে বার্ষিক জালসা হয়, ঠিক সেই সময়ও এই বার্ষিক জালসার সময় ছিল। তা আমি দোকানেই আছি, আর এই মৌলানা রফিকুল সাহেবও আছে। তার ভিতরে আমাদের গ্রামেরই একজন শিক্ষিত জ্ঞানী এবং গ্রামের ভিতরে বেশ মোটামুটি ক্ষমতাসীন মানুষ, সেও হেদায়েতি ছিল। হয়তো আরও কেউ কেউ ছিল। তো হয়তো 4-5 দিন পরেই আমাদের বার্ষিক জালসা হবে। তখন আমি, তার নাম ছিল মঞ্জেল, মঞ্জেল এই কারা কে কখন বক্তব্য করবে সিরিয়ালি একটা নাম লেখো, নামগুলো সিরিয়ালি করে দাও। তো তখন উনি লেখছে, লেখার পরে বললাম যে বলো কীভাবে লিখলে। বলার পরে তখনই উনি এই মৌলানা রফিকুলের নামের শেষে এই বিলাইত শব্দ লাগায়া লিখছে। তখন আমি বললাম যে মঞ্জেল, তুমি এই নামটা এর সঙ্গে লিখলে, কেউ কিছু বলে নাই, তুমি লিখলে, এটা কি তুমি উপহাসমূলক লিখলে না কিভাবে এই নামটা তুমি লিখলে? এই নামটা লেখার তোমার অর্থটা কী? তখন সে তার কিছু না বলে বললাম যে যদি এই নামটার সঙ্গে থাকে, হয়তো এই নামের পথ ধরে চললে ও সব কাজে সাহায্য পেতে থাকবে। তোমার কিছু বোধ শক্তি আসলে তুমি উপাসমূলক এটা করলে, আর সেদিন তুমি তো নিজের হাত কাটতে চাবে। তখনই বলতেছে হুজুর তালি কেটে দেয়। বললাম যে দেখো, এক ভাই আর এক ভাইয়ের নামে একটা পদবি লিখেছে। এখন হাস্যকরভাবেই লেখক আর যেভাবেই লেখক তুমি লিখেছ। তো এখন এটা আমার সামনে করেছ, এটা কাটিয়ে দিলেও এখন রফিকুল মনটা খারাপ হবে। আবার যেটুক তুমি বুঝলে তাতে তোমারও এখন জীবন ভরা একটা দুঃখ থাকবে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো স্বীকৃতিও নাই, একে রেখে দাও, এর একটা পদবি হিসেবে এখানে থেকে যাও। তো এই হিসেবেই সেই নামটা আজ পর্যন্ত চলে আসতেছে। এই নামটা রাখার বিষয়টা মূল হিসেবে এটুক ছিল। তাকে যে বেলায়েতি টাইটেল দেওয়া হয়েছে বা বেলায়েতের রাস্তা দেখানো হয়েছে বা বেলায়েত কামাই করছে, এর কোনো কিছুই এখানে নাই। আর বেলায়েত এটা সস্তা জিনিস না যে সে এখানে কামাই করতে পারবে। বেলায়েত কেউ হতে পারবে না।